আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা এলিমেন্টরের মধ্যে কাস্টম ফন্ট ইউজ করতে পারি। তো কাস্টম ফন্ট মানে হচ্ছে যেই সমস্ত ফন্ট যেগুলো হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিবে, কিন্তু সেই ফন্টগুলো কিন্তু আপনি এলিমেন্টরের প্যানেলে গেলে আপনি সেই ফন্টগুলোকে ফন্ট ফ্যামিলির মধ্যে সার্চ করলে কিন্তু পাবেন না। আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করি, তারপরে এটা আসলে কিভাবে করতে হয় সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সাপোজ আমরা এখান থেকে একটা ফিগমা ফাইল ওপেন করি যেটার মধ্যে আর কি কাস্টম ফন্ট রয়েছে। সাপোজ আমি আমার যে ফিগমা ফাইলটা রয়েছে বা ফিগমা অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে একটু লগ ইন করবো, জাস্ট কনসেপ্টটা বুঝাইয়া দেই, তারপর হচ্ছে আমরা করব। ওকে, সাপোজ ধরেন এইটা হচ্ছে একটা ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের মধ্যে কিছু কাস্টম ফন্ট রয়েছে। সাপোজ আমি এই ওয়েবসাইটটা বা এই ওয়েবসাইটের যে ডিজাইনটা রয়েছে ফিগমা ডিজাইন, সেটা আমরা ওপেন করলাম এবং ওপেন করার পর আমরা এখান থেকে এটাকে 10% না দিয়ে এটাকে আমরা করতে পারি হচ্ছে 60%। ওকে, তো ফিগমা টু ওয়ার্ডপ্রেস কি, এটা কিভাবে করতে হয় সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে ইন ডিটেইলসে বুঝে নেব। ওকে, জাস্ট আমি এখন একটা কনসেপ্টের জন্য এটা ওপেন করলাম। ওকে, তো এখন দেখেন এই যে একটা ফিগমা ফাইল বা একটা ওয়েবসাইটের লেআউট যেটা সে ইউআই ইউএক্স ডিজাইনার হায়ার করে সে এটাকে ক্রিয়েট করেছে, তো এটার মধ্যে কিন্তু অনেকগুলো ফন্ট রয়েছে, তাই না? এখন আমরা যদি যে কোনো একটা ফন্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো কি এই ফন্টের নাম হচ্ছে স্যামসাং শার্প সেন্স, এটার নাম হচ্ছে এইটা। এখন আমরা যদি আমাদের কোনো একটা পেজে আসি, পেজে আসার পর সাপোজ অ্যাবাউট আস পেজ, এডিট উইথ এলিমেন্টরে যাব। ওকে, এডিট উইথ এলিমেন্টর। তো এটা তো একটা হেডিং, তাই না? H1 বা H2 বা H3, তো আমরা একটা H1 H2 বা যে কোনো একটা হেডিং নেওয়ার পর আমরা সার্চ করে দেখবো যে স্যামসাং শার্প সেন্স এটা আছে কি নাই। ওকে, তো সাপোজ আমি এখান থেকে একটা কন্টেনার নিলাম, কন্টেনার নেওয়ার পর জাস্ট আমি সিম্পলি একটা হেডিং নিলাম, হেডিং নেওয়ার পর আমি এখানে এই অপশনটাতে আসার পর আমি এখানে সার্চ করব স্যামসাং লিখে। আমি এই টোটাল ওয়ার্ডটাকেই আমি কপি করলাম। কপি করার অপশন নাই যদিও, আমি এখান থেকে কপি অপশনটাতে ক্লিক করেছি। আমি এখান থেকে আসার পর সাপোজ এখানে এখানে আমি পেস্ট করবো এই যে স্যামসাং। এখানে অনেকগুলো ওয়ার্ড এসে গেছে, আমি এগুলোকে কেটে দেই। এগুলো হচ্ছে স্টাইলিং সহ আইসা পড়ছে। ওকে, সো এই যে এখানে দেখেন, এখানে আমি কিন্তু ফন্ট ফ্যামিলি এই যে স্যামসাং শার্প সেন্স এই নামে আমি লিখে রাখছি, কিন্তু আমরা কিন্তু কোনো ফন্ট ফ্যামিলি পাচ্ছি না। অথবা আমরা দেখি স্যামসাং নামে কিছু পাই নাকি, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু স্যামসাং নামেও কোনো কিছু নাই। তার মানে কোনো ফন্ট যদি আমাদের এই এলিমেন্টরের লাইব্রেরির মধ্যে না থাকে সেগুলোকে আমরা বলতে পারি কাস্টম ফন্ট। এবং যেই ফন্টগুলোকে আমাদেরকে আউটসাইড থেকে ডাউনলোড করে অথবা কিনে অথবা কোনোভাবে সোর্স করে সেগুলোকে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করার পর তারপরে ইউজ করতে হবে। এখন অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনাকে সেই ফন্টের ফাইলটা দিয়েই দিবে, অথবা আপনি কিন্তু গুগল করলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম ফন্টগুলো আমরা গুগলের মাধ্যমে পেয়ে যাই এবং ডাউনলোড করে সেগুলোকে কিন্তু আমরা ইউজ করতে পারবো। এখন কথা হচ্ছে সেই যে ফাইলটা সেটা ক্লায়েন্ট দিক অথবা গুগল থেকে আপনি সোর্স করেন সেটা আসলে এলিমেন্টের মধ্যে এই জায়গায় আসলে কিভাবে ইউজ করব, তাই না? তো এই জিনিসটাই আজকের পর্বে আমরা দেখতে যাচ্ছি। ওকে, তো এখন আমাদের এটার নাম কি ছিল? স্যামসাং শার্প সেন্স। তো আমি গুগল করব, গুগল করার পর জাস্ট পেস্ট করব এই যে স্যামসাং। ওকে, ফোন ফ্যামিলি স্যামসাং সেন্স, এই যে দেখেন এখানে কিন্তু আইসা পড়ছে যে স্যামসাং শার্প সেন্স ফন্ট ডাউনলোড, দেখি এটা গুগলে আমরা পাইতে পারি। ওকে, সো এখন এই যে এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে, এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা চাইলে কিন্তু যে কোনো ওয়েবসাইট থেকে সেগুলোকে ডাউনলোড করতে পারবেন। সো ইটস সেফ। তো এখানে কি দেওয়া আছে দেখেন, স্যামসাং শার্প সেন্স ফন্ট ফ্যামিলি ফ্রি ডাউনলোড। ওকে, তো আমি এখানে ক্লিক করব, দেখি এই ওয়েবসাইটের মধ্যে থেকে আমরা এটাকে নিতে পারি কিনা। তো এটা হচ্ছে সেই ফন্ট, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারতেছেন যে এই ফন্টটা কিন্তু এইটার মতো দেখা যাচ্ছে। ওকে, তো আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু আমরা এই ফন্টের বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট দেখতে পারবো, যে রেগুলার ফন্টটা আসলে এটা কীরকম দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে মিডিয়াম ফন্ট আসলে কিভাবে দেখা যায়, অথবা আমাদের যে বোল্ড মানে হচ্ছে 600 বা 700 ওয়েটের যে ফন্টগুলো রয়েছে সেটা আসলে কিভাবে দেখা যায়। তো দেখেন আপনারা কম্পেয়ার করে দেখেন এই ফন্ট আর এই ফন্ট কিন্তু সেম টু সেম। ওকে, তো এখানে কিছু সিমিলার ফন্টও রয়েছে, সো এগুলো আমরা দেখবো না, এগুলোও কিন্তু কাস্টম ফন্ট। ওকে, তো এখান থেকে আমরা কি করতে পারি, ডাউনলোড ফন্ট ফর ফ্রি এই অপশনটাতে ক্লিক করবো। দেখেন আমাদের কিন্তু স্যামসাং শার্প সেন্স জিপ একটা ফাইল রেডি হয়ে গেছে। ওকে, তো এখন আমরা এটাকে ক্রস করে আমাদের সেই ফাইলটাকে ওপেন করব, দেখি কি কি আছে। স্যামসাং শার্প সেন্স আমরা জাস্ট এখানে এক্সট্রাক্ট অল মানে হচ্ছে আনজিপ করব, কারণ এই জিপ ফাইল দিয়ে আমাদের কোনো কাজ নাই। তো ফাইল ওপেন করার পর আমরা দেখতে পারবো এখানে তিনটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে মিডিয়াম ভার্সন, এই যে এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে বোল্ড এবং এটা হচ্ছে নর্মাল, মানে হচ্ছে এটার ওয়েট হচ্ছে 400।
সো ইটস নট ম্যান্ডেটরি যে কোনো কোনো একটা কাস্টম ফন্টের মধ্যে শুধুমাত্র 3টা ভেরিয়েশনই থাকবে। এখানে কিন্তু অনেকগুলো ভেরিয়েশন থাকতে পারে। সাপোজ ক্লায়েন্ট একটা ফন্টের ফাইল আপনাকে দিল, সেটা বের করলে কিন্তু আপনি ফন্ট ওয়েট 100, 200, 300, 400, 600, 700, 800, 900 আপনি কিন্তু 900 পর্যন্ত পেতে পারেন। আবার প্রত্যেকটা ভার্সনের জন্য কিন্তু আপনি বোল্ড, ইটালিক এই ভার্সনগুলোও পেতে পারেন, বা আরটিএল ভার্সন এগুলোও কিন্তু আপনি পেতে পারেন। ওকে, সো ইটস নট ম্যান্ডেটরি যে এখানে 3টা ফাইলই থাকবে, এখানে চাইলে কিন্তু অনেকগুলো ফাইল থাকতে পারে। এবং আপনার ওয়েবসাইটে যদি আপনার চিকন ফাইল লাগে, মানে চিকন হেডিং লাগে, মানে 200 বা 300 ওয়েট, তাহলে কিন্তু সেগুলোকে ইউজ করতে হতে পারে। ওকে, সো আমার এই ওয়েবসাইটে আমার জানা মতে এখানে এত চিকন কোনো ফন্ট নাই। সো এখানে মিনিমাম ফন্ট, এই যে দেখেন এটা ওয়েট হচ্ছে 700। আবার আমরা যদি এখানে ক্লিক করি এটা হচ্ছে 700। তার মানে হচ্ছে এই ফন্টের যে ভ্যারিয়েশন রয়েছে সেটা হচ্ছে বোল্ড, মিডিয়াম এবং রেগুলার। তো আমরা এই ফন্টটাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিভাবে আপলোড করতে হয় সেগুলো আমরা দেখবো। ওকে, তো এই যে ফাইলটা, এটাকে আমি কপি করব, কপি করার পর আমাদের ডেস্কটপে নিয়ে আসি। ওকে, সো এইটা আমাদের আর লাগবে না, এটা আচ্ছা থাকুক, আমরা কম্পেয়ার করার জন্য দেখতে পারবো। সো আমাদের আর কিছু লাগবে না, জাস্ট আমরা এখান থেকে এটাকে পেস্ট করলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্যামসাং শার্পের আমাদের ফন্টের ফাইল। তো এখন এই ফাইলটাকে আমরা লার্জ করব। তো লার্জ করার পর আমরা যে কোনো একটা ফাইলে যাওয়ার পর আমরা যদি প্রপার্টিস অপশনটাতে যাই, তাহলে আমরা দেখতে পারবো এটা হচ্ছে ওটিএফ অপশন। ওকে, তো এখানে বাই ডিফল্ট ওটিএফ অপশন বা ওটিএফ ভার্সন বা ওটিএফ ভেরিয়েশন দেওয়া আছে। তো আমরা এটার মধ্যে নিব হচ্ছে অফ এবং WOOF2। অফ না, মানে WOOF এই টাইপের একটা ওয়ার্ড। ওকে, তো আমরা দেখি এটা কিভাবে করতে হয়। তো এই যে ফন্টগুলো রয়েছে, এই ফন্টগুলোকে আবার নতুন করে আমাদেরকে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার পর জাস্ট একটা লিখবো যে ফন্টস কনভার্টার, জাস্ট একটা ইন্টার করব। ইন্টার করার পর এই যে ফন্ট কনভার্টার নামে ক্লাউড কনভার্টারের একটা অপশন পাবো। আরও অন্য ওয়েবসাইট কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। জাস্ট সিলেক্ট ফাইল অপশনটাতে যাব, যাওয়ার পর আমি এই যে স্যামসাং শার্প অপশনটাতে যাব, যাওয়ার পর আমরা ফার্স্টে নিব হচ্ছে রেগুলারটা, তাই না, যেহেতু আমাদের রেগুলারটা সবার আগে ইউজ করা হবে। তো আমরা রেগুলারটা নিলাম, রেগুলারটা নেওয়ার পর কনভার্ট টু, এখানে আমাদের দিতে হবে অফ। এই যে আমি কিছুক্ষণ আগে যে ওয়ার্ডটা বললাম WOOF অফ। এবং সেম ওয়েতে আমাদেরকে এটাকে আরেকবার নিতে হবে, যেটার নাম হচ্ছে অফ টু। তো একটা হচ্ছে অফ ফাইল এবং আরেকটা হচ্ছে অফ টু। জাস্ট আমরা কনভার্ট অপশনটাতে ক্লিক করব, তাহলে কিন্তু এটা আপলোডিং হচ্ছে, আপলোডিং হওয়ার পর প্রসেসিং হচ্ছে। এখন কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। একটা হচ্ছে অফ এবং আরেকটা হচ্ছে অফ টু। এখন আমাদের এই যে ফন্টটা রয়েছিল সেই ফন্টের নাম হচ্ছে স্যামসাং স্যান শারিফ, রাইট? সো আমি এটাকে কপি করলাম আরেকবার। আমি এখন আমাদের ড্যাশবোর্ডে আসবো, এখন দেখি কিভাবে আমাদের এই ফন্টটাকে আমরা এলিমেন্টরের মাধ্যমে আপলোড করতে পারি। তো আমরা যদি এলিমেন্টর অপশনটাতে যাই, এই যে দেখেন এখানে কিন্তু কাস্টম ফন্ট নামে একটা অপশন রয়েছে, যে কাস্টম আইকন, এটাও কিন্তু কাইন্ড অফ সেম ওয়ে ইউজ করে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। ওকে, সো এটা দেখাবো না, কাস্টম কোডও দেখাবো না, বা কাস্টম কোড পরে দেখে নেবো। আজকের পর্বে আমরা শুধুমাত্র কাস্টম ফন্ট নিয়ে আলোচনা করব। তো কাস্টম ফন্ট অপশনটাতে ক্লিক করলাম, যেহেতু এটাকে আমাকে আপলোড করতে হবে। অ্যাড নিউ, অ্যাড নিউ দেওয়ার পর আমাদেরকে ফন্টের একটা নাম দিতে হবে। তো ফন্ট ফ্যামিলির নাম হচ্ছে স্যামসাং স্যান্স অ্যাপ, হোয়াট এভার আমার নামটাও মুখে আসছে না খুব ভালোভাবে। এখন ম্যানেজ ইওর ফন্ট ফাইল, মানে ফন্টের যে ফাইলটা ছিল সেটাকে আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো এই যে অফ টু, TTF, SPG, EOT নামে অনেকগুলো অপশন পাবেন, আপনি যেটা ইচ্ছা সেটা আপনি এখানে আপলোড করতে পারবেন। তো যেহেতু আমরা অফ এবং অফ টু ফাইলকে ডাউনলোড করেছিলাম বা রিজেনারেট করেছিলাম, জাস্ট আমরা আপলোড অপশনটাতে ক্লিক করব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, আমরা এখান থেকে অফটাকে ধরে দিব অফের জায়গায়, তারপর হচ্ছে সিলেক্ট অফ ফাইল, এবং এখানে আমাদের অফ টু টাকে ধরে দিতে হবে অফ টুর জায়গায়। তো এটা হচ্ছে আমাদের অফ টু। এবং সেম ওয়েতে এখন আমরা একটা জিনিস দেখি, এইটার স্টাইলটা আমাদের নর্মাল, মানে এখানে নর্মাল পাবেন। ইতালিক ভার্সনের যদি কোনো ফাইল থাকে আপনাকে ইতালিক দিতে হবে। OBQ নামে যদি কোনো একটা ফাইল থাকে বা ভার্সন থাকে তাহলে আপনাকে সেটা ইউজ করতে হবে। ওকে, তো আমার এটার ভার্সনটা কিন্তু নর্মাল, স্টাইলটা কিন্তু নর্মাল, কিন্তু আমাদের ওয়েটটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি, যেমন হচ্ছে 400। এখন আমাদের তো একটা ভেরিয়েশন নেওয়া হলো, তাই না? এখন আমাদের আরও ফন্টের ভেরিয়েশন লাগবে। তো এখান থেকে আমাদের সেম ওয়েতে আমাদেরকে এখন কাজ করতে হবে মিডিয়ামের জন্য। এবং আমরা মিডিয়াম ফাইলটাকে দুইবার সিলেক্ট করব, একবার হচ্ছে অফ এবং আরেকবার হচ্ছে অফ টু। সেম ওয়েতে আমরা এগুলোকে ডিলিট করে রাখি। সেম ওয়েতে আমাদেরকে কনভার্ট করতে হবে ডাউনলোড, এটা হচ্ছে অফ এবং এটা হচ্ছে অফ টু। তো এখান থেকে আমরা আবার এই অপশনটাতে ক্লিক করব, অফ, আপলোড ফাইল, এখানে আমাদের অফ এটাকে নিতে হবে ফার্স্টে, এটা হচ্ছে মিডিয়াম ভেরিয়েশনের। এবং এখানে আমরা আবার আপলোডে যাব, সেম ওয়েতে আমাদেরকে অফ টুটা নিতে হবে। ওকে, সো এই পর্যন্ত আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যেই বোল্ড ভার্সনটা রয়েছে সেটাও আমরা নিয়ে নেই। সো এটা হচ্ছে বোল্ড, এটাকে আমরা দুইবার নিব, দুইবার নেওয়ার পর একবার দিব হচ্ছে অফ এবং আরেকবার দিব হচ্ছে অফ টু, তারপর হচ্ছে কনভার্ট, এটা কনভার্ট হতে থাকুক। তো সেই পর্যন্ত আমরা এখানে অফ টু সিলেক্ট ফাইল করলাম এবং
এইটার ওয়েট হচ্ছে 500, যেহেতু এটা হচ্ছে সেমি বোল্ট, ওকে, বা মিডিয়াম টাইপের, সো মিডিয়াম, এর জন্য আমরা 500 নিলাম, ওকে। এখন সেই পর্যন্ত আমাদের কিন্তু বোল্টটাও কনভার্ট হয়ে গেছে। তো আমরা এই বোল্টটাকেও ডাউনলোড করলাম। এখন আমরা এখানে আসার পর অ্যাড ফন্ট ভেরিয়েশন, এবং এইখানে ওয়েট নিতে হবে 700, যেহেতু এটা একটা বোল্ড ভার্সন। তো আপলোড করবো, আপলোড ফাইল, এখান থেকে আমরা অফটাকে সিলেক্ট করবো অফের জায়গায়, এবং সেম ওয়েতে যেগুলো আমরা আগের বার করেছিলাম, সেম অ্যাজ লাইক বিফোর, আমরা এখান থেকে আপলোড ফাইলে যাব, আপলোড ফাইলে যাওয়ার পর অফ টুকে সিলেক্ট করে দেবো। দ্যাটস অল, আমাদের এখানে আর কোনো কাজ নাই। এখন আমরা যদি এখানে পাবলিশ অপশনটাতে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকেই লাইভ প্রিভিউ দেখতে পারবো। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের 700, এটা হচ্ছে আমাদের 500 ভার্সন, এবং এটা হচ্ছে আমাদের রেগুলার ভার্সন। এখন দেখি আমরা আমাদের পেজটাতে আসার পর একটা রিলোড করব, দেখি আমাদের ওই ফন্টটা আসছে কিনা, ওকে। আমাদের এখানে আর কোনো কাজ নাই, এইটুকুই আমাদের কাজ। এখন আমরা এই যে এখানে একটা হেডিং নিব, হেডিং নেওয়ার পর আমরা কিন্তু যখন এই ভিডিওটা স্টার্টিং করেছিলাম, তখন কিন্তু আমরা এখানে স্যামসাং নামে কোনো কিছু পেয়েছিলাম না। এখন আমরা যদি এখানে স্যামসাং লিখে সার্চ করি, যে দেখেন স্যামসাং সার্চ স্যান্স নামে কিন্তু একটা অপশন রয়েছে, এবং এটা কিন্তু কাস্টম ফন্টের আন্ডারে। তো এটাকে আমি সিলেক্ট করলাম। এখন আপনারাই কম্পেয়ার করেন যে এই যে ফন্টটা বা এই যে ফন্টটা, এটা কি সেম নাকি সেম না। আই হোপ আপনারা সবাই অ্যান্সার পেয়ে গেছেন যে এটা কিন্তু সেম টু সেম, এবং আমরা এখান থেকে কিন্তু এই যে 400 ভার্সনটাও ইউজ করতে পারবো, এবং আমরা এখান থেকে কিন্তু 500 ভার্সনটাও ইউজ করতে পারবো, এবং আমরা কিন্তু এখান থেকে এই যে 700 যে বোল্ট, সেটাও কিন্তু ইউজ করতে পারবো। তো দিস ইজ দ্য ওয়ে হাউ টু আপলোড কাস্টম ফন্ট অন এলিমেন্টর প্যানেল বা এলিমেন্টর ড্যাশবোর্ড, ওকে। সো সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট পর্বে আমরা এলিমেন্টর রিলেটেড যতগুলো সেটিংস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।